আসসালামু আলাইকুম, তানিয়া আলম কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমি তানিয়া। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটি আমি পেঁয়াজ ও ডিম দিয়ে তৈরি করেছি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই নাস্তাটি আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টি ডিমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটি কাঁচামরিচ। এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি এখানে রোস্টের মশলা, হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। তা আপনারা চাইলে এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে পারেন। খেতে কিন্তু লাগে দুর্দান্ত। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। আমার এখানে আরো কিছুটা বেসন লাগবে, তো আমি এখানে আরো 2 চা চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখন আবারও এগুলোকে মেখে নিচ্ছি। যদি ভালো লাগে আমার নাস্তার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন বড়াগুলো ভেজে নেওয়ার জন্য মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু বড় আকারে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। তো উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আমি 2টি চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে ভাজা হবে না। তো এইভাবে করে আমি বারবার উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি বাকি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলোকেও আমি ভেজে নিব। তো আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি 2টি চামচের সাহায্যে। এগুলো তো খুব সুন্দর কালার চলে এসেছে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল পেঁয়াজের মজাদার পাকোড়া রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।